অনাদি আদি পরমেশ্বর শ্রীকৃষ্ণের এই জন্মের রহস্য আর কর্মের রহস্য কেউ বুঝতে পারে। दिव्यम जन्म कर्म च्यामे दिव्यम जो व्यक्ति तत्व এই জানার জন্য মানুষ সব ছেড়ে দিয়ে হিমালয়ে বসে আছে। এই জানার জন্যই মানুষ একাদশী ব্রত করে। এই জানার জন্য সর্বভোগ ত্যাগ করে দিয়ে মহাত্যাগের বাণী গ্রহণ করে, গৈরিক বসন পরিধান করে, রূপ সনাতন আদি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এই তত্ত্ব জানার জন্য বৃন্দাবনে চলে গেল। জমিদার পুত্র রঘুনাথ দাস সবকিছু জলাঞ্জলি দিয়ে এই তত্ত্বকে জানার জন্য উপনীত হলো বৃন্দাবন। আজও লাখো মানুষ সেই মাটি কামড়ে পড়ে আছে এই তত্ত্বটা জানার জন্য। এ জগৎ সৃষ্টির রহস্য কি, এর মূলে কে? 16টা বেলুন, 100টা বেলুন উড়ছে একটা সুতোতে, একটা সুতোয় বাঁধা এতগুলো বেলুন। কোটি কোটি গ্রহ তারা নক্ষত্র এরা উড়ছে শূন্যের উপরে, তার একটা সুতা বাঁধা শ্রীকৃষ্ণের হাতে। সেই তত্ত্বটা কি? তত্ত্ব যে ব্যক্তি জীবন দিয়ে এই তত্ত্বটা জানবে তাকে আর এই জন্ম মৃত্যুর মালা পড়তে হবে না। সব চাইতে কষ্টকর কি জানেন? এই যে জন্ম, আমরা কর্ম অনুসারে জন্ম হলাম। আমার মা কেমন, আমার বাবা কেমন, আমার বাবা মা কি সেবা করে, যা সেবা করে নারীর ভেতর দিয়ে পাচন রস একটি শিশুর ভেতরে যায়। এটা আপনারা বাস্তববাদী, আপনারা জানেন। শিশু জন্মের পরেই মল ত্যাগ করে। কি খেয়েছিল? মা যা খায় শিশু তার পাচন রস নারীর ভেতর দিয়ে তার মধ্যে যায়। তাহলে তার জীবনটা শুরু হলো কি দিয়ে? অখাদ্য দিয়ে। যেটা আপনারা খান সেটা কি? সেটা সাত্ত্বিক নয়, সেটা রাজসিক, সেটা তামসিক। সাত্ত্বিক আহার্য দিয়ে, তুলসী দিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়, আর নিবেদনের পরে তার নাম হয় মহাপ্রসাদ। প্রসাদের কোনো অবগুণ নেই, তার কোনো বিচার নেই। সে প্রাকৃতিক নয়, সে জড় বস্তু নয়, চিন্ময়ে পরিণত হয়। তা ভক্তমন্ডলী মায়েরা, এ লীলা আজও চলছে নীলাচলের মহাপ্রসাদে। তা আপনারা কতিপয় ভক্ত তো অবশ্যম্ভাবী জানেন আর জানবেন কত কি যে ঘটে যাচ্ছে। আমরা তো সেদিকে তাকাই না, জীবন বিভ্রাটে পড়েছি, তাই চোখ তুলে তাকাবার সময় নাই। তাই গোলক ধাঁধার মতো জীবনটা অন্ধকারে কুঁয়োর ব্যাঙের মতোই পড়ে থাকলাম, কিছুই বুঝলাম না। বুঝুন, সেই সাত্ত্বিক আহার যদি মা করত তাহলে সন্তান প্রসাদ দিয়ে শুরু হতো। তার মেধাতে শ্রীকৃষ্ণ লীলা স্মৃতি আসত। মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়া প্রপঞ্চে মায়া প্রবোধিত, মায়া প্রবঞ্চিত জীব সব বলতে পারবে, কৃষ্ণ কথা বলতে পারবে না। তা ভক্তমন্ডলী মায়েরা, চেষ্টা করতে হবে। আর জন্ম চাই না। মানব জন্ম এবারে পেয়েছো, এরপরে 80 লক্ষ জনি কীট পতঙ্গ পশু পক্ষী হয়ে জন্ম নিতে হবে।
আর এত দুর্লভ সাধের মানব জন্ম হবে না কারণ